দাদা, আজকে তো বিয়ের অনুষ্ঠান আছে, চুলটা ভালো করে কেটে দিন, ঠিক আছে? মাহবুব ভাই, আজকে চুলটা এত সুন্দর করে কেটে দিব, সবাই দেখলে বলবে হিরো। ঠিক আছে ভাই, ওগুলো কেটে। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, আমি চুলটা কাটে এখন আসছি। মাস্টার, কাজ থামাও। আমার মাথার চুল কাটতে হবে, কাজ থামাও। আমি চেয়ারম্যানের ছেলে। ফিরোজ ভাই, আপনি একটু বসেন, রহিম ভাইয়ের কাজটা শেষ করে আপনার কাজটা করব। ফিরোজ ভাই, আমি একটু বসেন। আমার চুলটা কাটার পর আপনার চুলটা কেটে দিবে। কি বললেন? আমি চেয়ারম্যানের ছেলে, আমি কি অপেক্ষা করবো নাকি? ভাই, আমি তো আগে থেকে বসে আছি। আমার আগে কেউ বসবে না, আমি এটা মেনে নেব না। ভাই, আপনি একটু বসেন। তুই চুপ থাক, তোকে আমি এখনই উঠিয়ে দেবো। আরে ভাই, ছেলেটা কি নেতামি চলে? এখানে তো সবাই সমান। ঠিক বলেছেন ভাই, আগে আসলে আগেই কাজ হবে, এটাই নিয়ম। ফিরোজ ভাই, আমি দোকান চালাই বহু বছর ধরে। একটা নিয়ম আছে, যে আগে আসবে সে আগে বসবে, এই নিয়ম কারোর জন্য ভাঙি না। তাহলে বুঝি তুই আমাকে মানতে চাস না। আমি চাইলে তোর দোকান আজই বন্ধ করে দিতে পারি। শুনেন ফিরোজ ভাই, আমার দোকান চলে আল্লাহর রহমতে, আমার দোকান চলে মানুষের দোয়ায়। এখানে অন্যায় করলে আমার ব্যবসা টিকবে না। আপনি বড় লোক, এখানে ধনী গরিব বলতে কিছু নেই, এখানে আমার কাছে সবাই সমান। ঠিক ঠিক ঠিক, বা মাস্টার ঠিক বলেছে, নিয়ম মানলে সবারই সম্মান বাড়ে। ফিরোজ ভাই, নেতা হতে হলে আগে ধৈর্য শিখতে হয়। আপনি যদি আমাদের সামনে নিয়ম ভাঙেন, তাহলে অন্যরা কি শিখবে? সত্যি তো, আমি এটা ভুল করে ফেলেছি। ক্ষমতা থাকলে যে ক্ষমতার অপব্যবহার করতে হবে, এটা মানুষের জন্য সম্ভব। মনে হয় আমি বাড়াবাড়ি করে ফেলেছি। সত্যি আমি ভুল করেছি। ভুল স্বীকার করাটাই আসল বড় মহত্ব। বসেন ফিরোজ ভাই, এই ভাইয়ের কাজ শেষ করে আপনাকে দিচ্ছি। ঠিক আছে মাস্টার, আমি অপেক্ষা করতেছি। তো ভাই, আবার সেলুনে শান্তি ফিরলো। আমাদের সমাজে এই ফিরোজ ভাইয়ের মতো অনেক লোক থাকে যারা ক্ষমতার জোরে নিয়ম ভাঙতে চায়, কিন্তু মনে রাখতে হবে নিয়ম মানলেই সম্মান বাড়ে আর অহংকার মানুষকে ছোট করে।